বন্ধুরা, আমি বিশাখা স্বামী ব্যাগ সেন্টার থেকে বলছি পরিতোষ। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো এরকম একটা ব্যাগ কীভাবে ফিটিং করতে হয়। এরকম একটা ব্যাগ কীভাবে ফিটিং করতে হয় সেটা দেখাবো। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নতুন নতুন ভিডিওগুলো তোমাদের যেন পৌঁছে যায়। তো এরকম একটা ব্যাগ ফার্স্ট কীভাবে কী করতে হবে অনেকেই জানে না। তো এই ভিডিওটা যদি দেখো না, ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে এরকম একটা ব্যাগ কীভাবে ফিটিং করা হয়। তো ফার্স্ট আমি এরকমভাবে একটা নৌকা করে নেবো। নৌকা বলতে এটাকে বামুও বলা যায়, নৌকাও বলা যায়। তো আমি একটা নৌকা করে নেবো। ঠিক এইরকমভাবে এটা করে নিতে হবে। দেখো, এইভাবে করে নিতে হবে। দেখো, এরকমভাবে আমাদের এটাকে করে নিতে হবে। তো এটা আমরা করে নিলাম। এইবারে আমাদের আমাদের কিন্তু কি করতে হবে দেখো, এখানে আমাদের এটা চেন লাগিয়ে নিতে হবে। একটা চেন এইভাবে লাগিয়ে নিতে হবে। তো চেনটা আমি এইভাবে লাগিয়ে নেব। প্রথমে যারা নতুন তারা কিন্তু এইভাবে একটু দুমড়ে নেবে, এইভাবে একটু দুমড়ে নেবে। হ্যাঁ, এইভাবে একটু দুমড়ে নেবে। এইভাবে যদি দুমড়ে না নাও না, অনেক সময় মানে বেঁকে যেতে পারে। তো এইভাবে একটু দুমড়ে নেবে। দেখো, এইভাবে আমি এটাকে সেলাই করে দিচ্ছি। জাস্ট এইভাবে একটু চেনের পাতাটাকে এইভাবে ধরে রাখতে হবে, এই আঙুল দিয়ে ধরে রাখতে হবে। ধরে এইভাবে আমি এটা লাগিয়ে দিলাম। এই তো আমাদের চেনটা লাগানো কমপ্লিট। দেখো, এই যে চেন লাগানো কমপ্লিট হয়ে গেল আমাদের। এগুলো কিন্তু কেটে নিতে হবে। যে সাইজের ব্যাগ সেই রকমভাবে তোমরা কেটে নেবে। তো আমাদের চেনটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এইবারে কি করব দেখো, আমাদের এইটা কিন্তু আমাদের লাগাতে হবে। এইটা আমাদের লাগাতে হবে। তো অনেকেই এইটা লাগাতে গেলে বেঁকিয়ে যায়। বেঁকে বলতে এরকম সাইড হয়ে যায়, নানা রকম সমস্যা। তা আমি মনে করি যারা নূতন তারা কিন্তু ফার্স্ট টাইম এটা যখন লাগাবে না, ফার্স্ট টাইম কিন্তু একটা জিনিস খেয়াল করবে, দুই সাইডটা সমান করার চেষ্টা করবে। দুই সাইড সমান করার চেষ্টা করবে, ঠিক আছে? সমান করে এটা দু সাইডটা যখন সমান করবে না, তখন কিন্তু এটা লাগানোটা ইজি হয়ে যাবে। দেখো, এইভাবে যদি যারা নূতন তারা কিন্তু এইরকম একটা দু সাইড সমান আর একসাথেও মারতে পারো। দেখো, এইরকমভাবে একসাথেও মারতে পারো। এরকম তোমাদের একটা, ধরো এটা এরকম একটা নিতে হবে, এরকম একটা কাপড় তোমাদের নিতে হবে। মানে হচ্ছে চেন, মানে পকেট, যেটা হচ্ছে এই যে পকেটটা তোমাদের নিতে হবে। এই যে এই পকেটটা করার জন্য তোমাদের একটা কাপড় নিতে হবে। এরকম একটা পকেট তৈরি হয়ে যাবে। তো এই কাপড়টাকে আমরা কীভাবে ধরবো, এইভাবে নিয়ে ধরে আমরা কিন্তু এটাকে সেলাই করে দেবো। দেখো, এই কিন্তু সেলাই করার সাথে সাথে তোমাদের কিন্তু একটা জিনিস করতে হবে। এখানে কিন্তু তোমাদের করতে হবে, মানে হচ্ছে এইটা সহ তোমাদের সেলাই করতে হবে, এইটা সহ, ঠিক আছে? এই হাতে সেলাইটা করতে হবে। কিন্তু তার আগে কিন্তু একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, এটার মাথায় চেনটা লাগিয়ে নিতে হবে। এর মাথায় চেন লাগিয়ে নিতে হবে। দেখো, এই যে চেন, এরকম চেন লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এটা আমি লাগিয়ে দিচ্ছি। দেখো, এই আমি দুমড়ে নিলাম, নিয়ে একসাথে লাগিয়ে দেবো। এটা এই তিনটেই কিন্তু একসাথে লাগানো যায়। হ্যাঁ, এই তিনটে কিন্তু একসাথে লাগানো যায়, কিন্তু আমি তোমাদের আলাদা আলাদা করে দেখাচ্ছি যাতে শিখতে পারো কিছু, ঠিক আছে? যাতে কিছু শিখতে পারো। দেখো, ঠিক আছে, হয়ে গেল আমাদের কিন্তু কমপ্লিট। এইবারে আমরা কিন্তু চেনটাকে লাগিয়ে নেব, মানে রানারটাকে আমরা লাগিয়ে নেব। রানারটা যদি না লাগানো হয় না, তখন কিন্তু পরে লাগাতে পারবে না আর। তো রানারটা আমরা লাগিয়ে নেব। এই কাজটা একবার যদি শিখে যাও না, তাহলে করাটা কোনো ব্যাপার না। দেখো, এই যে হয়ে গেল। তো এইবারে আমি কি করব দেখো, যখন এইটা হয়ে যাচ্ছে না, আমাদের কিন্তু এর ভিতরে একটা কাজ আছে। কাজটা হচ্ছে আমাদের এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে। এই যে, মানে হচ্ছে যে স্টিচটা দিয়েছিলাম সেটাতে সেলাইটা দিয়ে দেবো। আমরা এইভাবে একটা সেলাই দিয়ে দেবো। এইভাবে এইভাবে ধরবো, ধরে এইভাবে আমরা সেলাইটা দিয়ে দেবো। দেখো, এইভাবে সেলাই দিয়ে দেবো। এই হয়ে গেল আমাদের কিন্তু এখানে পকেট রেডি। দেখো, এখানে পকেট কিন্তু আমাদের রেডি। তো এইটা হয়ে গেল। এইবারে জাস্ট শুধু আমাদের হ্যান্ডেল লাগালে আমাদের ব্যাগটা ফিটিংস হয়ে যাবে। তো হ্যান্ডেলটা আমরা কীভাবে লাগাবো,
দেখো হ্যান্ডেলটা লাগাতে গেলে তোমাদের কিন্তু এইভাবে এটাকে ধরতে হবে, এইভাবে ধরতে হবে। হ্যান্ডেলগুলো এইরকম, এর ভিতরে আইলেট দিলে হয়ে যাবে। মানে এটা আগে উল্টে সেলাই করতে হবে, এর আগে একটা ভিডিও করা আছে, দেখে নেবে। নেক্সট বার আবার প্রয়োজন হলে অবশ্যই করে দেবো একটা ভিডিও। এইটা আগে উল্টে সেলাই করে নিয়ে হ্যান্ডেলটা ঢোকানোর সাথে সাথে এটা কিন্তু আবার ফের উল্টে আসবে, মানে হচ্ছে এটা সোজা হয়ে যাবে। তো দেখো আমি হ্যান্ডেলটা কীভাবে লাগাচ্ছি, দেখো। সবসময় চেষ্টা করবে হ্যান্ডেলগুলো ডবল সেলাইতে দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, সবসময় ডবল সেলাইতে দেওয়ার চেষ্টা করবে। সিঙ্গেল সেলাইতে দিলেও হয়, কিন্তু ডবল সেলাইতে দিলে ভালো হয়। এরকমভাবে হ্যান্ডেলগুলো লাগিয়ে দেবে। যাতে ভিডিওটা ছোট হয়, আমি কিন্তু চেষ্টা করছি একদম ছোট করার ভিডিওটা। বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা ফুল ধৈর্য ধরে দেখো। কিন্তু আমাদের লাগানো কমপ্লিট। এবারে কিন্তু আমরা কি করব, দেখো আমরা চেনটা লাগিয়ে দেবো। এই চেনটা কিন্তু আগে লাগানোর কিন্তু আমি চেনটা পরে লাগাচ্ছি। তো চেনটা লাগানোর সময় তোমাদের কিন্তু এইভাবে ধরতে হবে, ঠিক এইভাবে সে এটা করে নিতে হবে। নিয়ে যেহেতু একটা জিনিস আমি খেয়াল করো বন্ধুরা, যেহেতু এই দিকে কিন্তু একটু খোলা রাখা হয়েছে, ঠিক আছে, এই যে খোলাটা রাখা হয়েছে, এখান থেকে আমরা কিন্তু একটা মাপ করে নেব। যে চেনটা, এই চেনের একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপটা যেন সমান হয়, এদিকে এসে যেন সমানটা হয়। হ্যাঁ, তো দেখো হ্যান্ডেলটা যখন লাগাবে চেষ্টা করবে সবসময় দুটো হ্যান্ডেল যেন সমান হওয়ার চেষ্টা করবে। অনেক সময় টেরা হয়ে যায়, তো সমস্যা হয়ে যায়। সবসময় চেষ্টা করবে যেন দুটো সমান হয়। এটা কিন্তু আমরা এবারে একদম কমপ্লিট হয়ে গেল। এইবারে ব্যাগটা আমরা কি করব, এটা কিন্তু এইভাবে ধরতে হবে। দেখো দেখো হ্যান্ডেলগুলো একদম সমান করতে হবে, পুরো সমান করতে হবে, তাহলে ব্যাগটা দেখতে ভালো লাগবে। কোনো পার্টিরা কোনো কথা বলতে পারবে না, একদম কোনো কথা বলতে পারবে না। দেখো এইবারে ব্যাগটাকে কেটে নিতে হবে, যেহেতু এটা পট্টি দিয়ে সেলাই হবে, তো ব্যাগটাকে আমরা কেটে নেব। দেখো এরকমভাবে সমান করে ধরতে হবে, দুদিকে সমান করে ধরতে হবে। এরকম দুদিকে সমান করে ধরার পরে আমাদের এই চাপতে হবে, চেপে এখান থেকে আমরা কেটে দেব। এই কেটে দিলাম। এইবারে একটা জিনিস খেয়াল করবে, এইগুলো দু তিন রকমভাবে করা যায়। এটা কিন্তু তোমাদের একটা জিনিস করতে হবে, যদি স্টিচ যদি বড় থাকে ভিতরের যে কাপড়টা, তাহলে তোমাদের এরকমভাবে কিন্তু কাপড়টাকে সমান করে তোমরা কেটে নেবে, কেননা ফিনিশিং দেওয়ার সময় তোমাদের অসুবিধা হবে। এরকমভাবে সমান করে কেটে নিতে হবে। এই ব্যাগগুলো সাধারণত অনেক আমরা চেষ্টা করি, কমে কিন্তু কমে হয় না এগুলো। কারিগর রেট অনেক বেশি, তার জন্য এই সব কাজের জন্যই কিন্তু কারিগর রেটটা বেশি, এই যে এই কাজগুলোর জন্য। হ্যাঁ, এই যে হয়ে গেল আমাদের কমপ্লিট। হুম, দেখো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবারে দেখো নিয়েছি, দেখো এখানে আছে, দেখো এখানে আছে 5, ঠিক আছে, 5 ইঞ্চি বাই 43.5 ইঞ্চি, 5 ইঞ্চি বাই 43.5 ইঞ্চি। তো 43.5 ইঞ্চি এটাকে আমরা আগে মুখটা আমরা মেরে নেব। দেখো এই মুখটা আমরা মেরে নিলাম। তো মুখটা মেরে নেওয়ার পরে এবারে যেভাবে নন ওভেন কাপড়ের ব্যাগ আমাদের ফিনিশিং হয়, সেইভাবে এটা ফিনিশিং হবে। এটা দু তিন রকমভাবে করা যায়, কিন্তু এই ডিজাইনটা আলাদা সম্পূর্ণ। এটা একটু খরচাটা একটু মানে হচ্ছে কারিগর খরচাটা সামান্য কম হয়। দেখো সবসময় এই ব্যাগগুলোর কোনাগুলো কিন্তু একটু সৌন্দর্য করার চেষ্টা করবে। সৌন্দর্য মানে কোনা যদি ভালো না হয়, কোনা যখনই করবে, দেখো এখানে কিন্তু আমি দুটো সেলাই পড়তে বাকি আছে, তার ভিতরে আমি কিন্তু মেশিনটাকে বন্ধ করে দিয়েছি। একদম কোনায় এই বডির কোনায় ছুঁচটা পড়তে হবে, এই বডির কোনায়। এই যে এখান থেকে ধরতে হবে, এইভাবে ধরতে হবে, ধরে এই দেখো কোনা কত সুন্দর কোনা হবে, একটু ভালো করে খেয়াল করো।
কত সুন্দর একটা কোণা হয়েছে, একটু ভালো করে খেয়াল করো, তোমরা বুঝতে পারবে। এখানে ডবল করে একটু টাক দিতে হবে, টাক বলতে ডবল আর কি, এটা দিতে হবে, সেলাইটা দিতে হবে। দেখো কোণাটা কত সুন্দর হয়েছে, দেখো কোণাগুলো দেখো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই জায়গাটায় আমাদের যখনই এটা ছোট বড় হয়, কিসের জন্য হয়, দুটো তিনটে সমস্যায় হয়। আমি একটা সমস্যার কথা আমি বলছি, একটা সমস্যার কথা বলছি। সমস্যাটা হচ্ছে এটা যদি আমাদের এরকম বেঁকে থাকে, এরকম এরকম বেঁকে থাকে, ভালো করে দেখবে কিন্তু খেয়াল করে, এরকম যদি বেঁকে থাকে, আমাদের যদি এই কানার সাথে এই যে দুমড়ানোটা যদি না মেলে, তাহলে কিন্তু ব্যাগ কিন্তু ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যখনই তোমরা কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল করবে, এটা কিন্তু আমাদের সবসময় এরকমভাবে সমান করে ধরার চেষ্টা করবে, সবসময় যেন সৌন্দর্য হয় আর কাজটা যেন পারফেক্ট হয় এরকম। দেখো আমাদের একটা ব্যাগ কিন্তু একদম রেডি, দেখো ঠিক আছে। দেখো এই যে পকেট হয়ে গেল আমাদের, আমাদের এটা পকেট, ঠিক আছে। দেখো আমাদের কিন্তু একটা ব্যাগ পুরো একদম অল কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দর একটা ব্যাগ কমপ্লিট হয়ে গেল, দেখো ঠিক আছে। দেখো এরকম একটা সৌন্দর্য ব্যাগ একটা রেডি হয়ে গেল। তো এইবারে দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু কাজ কমপ্লিট এইভাবে করলে ঠিক আছে, ওকে একদম এরকমভাবে চেষ্টা করবে করার, পুরো প্লেন ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। এইবারে তোমাদের রানার একটা শুধু জাস্ট এবারে আমাদের কাজ হচ্ছে রানারটা লাগানো। দেখো এখানে আমাদের এটা যখনই কমপ্লিট হয়ে যায়, এখানে কাপড়ও এরকম সরু করে কেটে দিতে পারো। আর এইগুলো মোটামুটি লক করার জন্য এখানে তোমরা একটা কাপড়ও দিতে পারো বা টেপও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখো এই আমরা টেপ দিয়ে দিলাম, কিন্তু টেপ দিলে তোমাদের কি করতে হবে, এই দুই মাথা কিন্তু তোমাদের পুড়িয়ে দিতে হবে, মানে আগুন দিয়ে দুই মাথায় সামান্য করে পোড়াতে হবে, নাহলে খুলে যাবে, এটা কিন্তু খেয়াল রেখে দেবে। এই টেপগুলো এরকমই দেখো, এরকমভাবে খুলে যাবে, কিন্তু এই যে একবার খোলা শুরু হয়ে গেলে খুলে যাবে। তো দেখে কি সুন্দর একটা ব্যাগ বানিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা যদি এরকম করতে পারো, অবশ্যই এরকমভাবে করবে, দেখে দেখে। হ্যাঁ এরকমভাবে দেখে দেখে তোমরাও করতে পারবে বাড়ি। আর আমি চেষ্টা করব সবসময় এরকম নতুন নতুন কিছু জানানোর জন্য, শেখানোর জন্য। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধু। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, কমেন্ট করে জানাবে।